একটা জনসভার ভিতরে একটা লোক বলতেছে, ইমাম করে বান্দা আমারে পিটায়া তারপরে খবর দিও। ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম বেনামদার বান্ধে ফেলাবেন। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন, বান্দা হাত তো বান্ধে পুলিশে দেবেন। অথচ আপনারা যাদেরকে কথায় কথায় বান্দা বান্দা পিটান, যদিও বান্দা পিটান না, কথায় কথায় পিটান আর কি, কথা দিয়ে পিটান। একজনকে দেখতেছিলাম আজকেই, হুজুররা যদি, ইমামরা যদি এটা বলে তো ওরে বান্দা পিটায় আমারে খবর দিবা। একটা জনসভার ভিতরে একটা লোক বলতেছে, ইমাম করে বান্দা আমারে পিটায়া তারপরে খবর দিও। অথচ কেউ কোনো নোটিশ নিতেছে না, রাষ্ট্র কোনো নোটিশ নিতেছে না, প্রশাসন কোনো নোটিশ নিতেছে না। চুপচাপ মানি সবাই হাততালি দিতেছে। সবাই মনে হয়, আপনারাও মনে হয় হাততালি দিতেছেন যে মোল্লা তো আমাকে বেতনের গোলাম, জুমা না পড়ায় কই যাবে। এক কাহিনী শুনছিলাম, মসজিদ আলারা বেশি বাড়াবাড়ি করছে, কয় যে বেতন দিমু না, এই জন্যই তো আমি 1 মাস উজু ছাড়া নামাজ পড়াইছি। বড় দুঃখে বলতেছে, এ কথা চলে যাবে। আমাদেরও উচিত ছিল মসজিদ মাদ্রাসা ইন টোটাল ছেড়ে দেওয়া, যে তোমরা নামাজ তোমরা পড়ো, সভাপতি রেখো নামাজ পড়াইতে, সেক্রেটারি রেখো নামাজ পড়াইতে, ক্যাশিয়ার রেখো জুমা পড়াইতে। আমগো উচিত ছিল আল্লাহর উপরে ভরসা করে বিলকুল ছেড়ে দেওয়া, মসজিদ মাদ্রাসা সব ছেড়ে দেওয়া, যা চালাতো না 1 বছরের জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল। আর রোজা রাখা উচিত ছিল, রোজা রাখলে সারাদিনে 1 বেলা খাইলেই হবে, সেহরি পানি দিয়া করে নিল হবে। কিন্তু আমরা পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্য পারি না। নাইলে পারতাম, নাইলে এই দৃশ্য দেখতে হতো না। একটা জনসভার ভিতরে একটা লোক বলতেছে, ইমাম করে বান্দা আমারে পিটায়া তারপরে খবর দিও। অথচ কেউ কোনো নোটিশ নিতেছে না, রাষ্ট্র কোনো নোটিশ নিতেছে না, প্রশাসন কোনো নোটিশ নিতেছে না। চুপচাপ মানি সবাই হাততালি দিতেছে। সবাই মনে হয়, আপনারাও মনে হয় হাততালি দিতেছেন যে মোল্লা তো আমাকে বেতনের গোলাম, জুমা না পড়ায় কই যাবে। এক কাহিনী শুনছিলাম, মসজিদ আলারা বেশি বাড়াবাড়ি করছে, কয় যে বেতন দিমু না, এই জন্যই তো আমি 1 মাস উজু ছাড়া নামাজ পড়াইছি। বড় দুঃখে বলতে, অথচ আপনাদের মসজিদে ইমামতি করা, মুয়াজ্জিনি করা, আলহামদুলিল্লাহ ওদের বাড়িতে যতটুক বরকত আছে, আপনাদের গাল মন্দ শুনা, আপনাদের কানে ধরা গুরানি সহ্য করা, ওদের বাড়িতে যতটুক বরকত আছে, যদি জানেন তাহলে ডাকাতি করতে ওগো বাড়িতে যাবেন, বরকত ডাকাতি করতে। বরকত টাকা পয়সা তো পাবেন না, হয়তো কোনো কোনায় খোঁচায় বরকত পাইতে পারেন। হুজুরের রাগ হয়ে গেল, কোন কোনায় খোঁচায় বরকত পাবেন বাড়ির, এত বরকত ওদের বাড়িতে। বিশ্বাস হয় না? বরকত, বরকত কেন থাকবে না? আল্লাহ রসুল এটাও বলছে, বরকত কেন থাকবে না? হাদিসে আছে কেন বরকত থাকবে না। তুনজাউল বরকতু মিন কাসবিহিম, তোমাদের কামাই থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাংকের মালিক থাকবে কিন্তু বরকত থাকবে না। টাকার পাহাড় থাকবে কিন্তু বরকত থাকবে না। গাড়ি বাড়ি নারী সব থাকবে কিন্তু বরকত থাকবে না। ওর কাছে বরকত নাই, ওর কাছে। আরেকজনের কাছে 1 টাকা থাকবে, বরকত থাকবে। 1 টাকার ভিতরে কি থাকবে? বরকত থাকবে, বরকত থাকবে না। হাদিসে আছে।
এক কারণে 3 শাস্তি দিবে, এক কারণে। কয়টা কারণ? একটা কারণ, শাস্তি কয়টা? 3টা। কারণ একটা, শাস্তি 3টা। আল্লাহ রসুল বলছে এক জমানায় আসবে ওলামাদেরকে আমার জাতি হেয় প্রতিপন্ন মনে করবে, হেয় মনে করবে, হেয় মনে করবে, বাসা কাটল মনে করবে, বাসা কচুরি পানা মনে করবে, এদেরকে আগাছা মনে করবে, আগাছা, পারাটিও মনে করবে না। তখন আল্লাহ রসুল বলছে এক শাস্তি, এক কারণ 3 শাস্তি। সর্বশেষ শাস্তিটা বড় কঠিন। প্রথম শাস্তি হলো বরকত থাকবে না। এই জন্য কারো কাছে বরকত নাই। অথচ আপনার দাদার দাদারে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করেন কয় টাকা বেতন পাইত, হয়তো 1 টাকা বেতন পাইত, 1.5 টাকা বেতন পাইত, কিন্তু দাদায় যতটুক সম্পত্তি বানায় রেখা গেছে বাবায় পারে নাই, বাবায় যতটুক বানায় রেখা গেছে পুঁতে পারে নাই, বরং খুয়া ফেলছে, বরকত নাই। আল্লাহ রসুল বলছে প্রথম শাস্তি, কারণ একটা, গুনাহ একটা, কারণ একটা, শাস্তি 3টা। যখন ওলামাদেরকে হেয় প্রতিপন্ন মনে করবে, কানে ধরে ঘুরাবে, বাসা কাটল মনে করবে, আর যা মনে চাবে তা করবে, যা মনে চাবে তা বলবে, যা মনে চাবে তা বলবে। আমাদেরও উচিত ছিল, কিন্তু আমরা আরেকটা কারণে পারি না। আমাদের কথা উঠলো এই জন্য মনে আসলো যে বরকত কেন নাই। আল্লাহ রসুল বলছে ভুল হবে একটা, শাস্তি হবে 3টা। ভুল হবে একটা, শাস্তি হবে 3টা। আর আল্লাহর শাস্তি এটা 100%, হারে হারে টের পাবে। এই জন্য বরকত নাই। কেউ কয় না আমার ঘরে বরকত আছে। বলতে পারবেন আপনি আপনার ঘরে বরকত আছে? আপনার কামাইতে বরকত আছে? পারবেন? নাই, নাই, নাই। আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম। আমার ইউরোপের সফর চলতেছিল, এক সফরে 25 দেশ। আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল তুই কি করস? আমি বললাম আমি ব্যবসা করি। কতক্ষণ করস? না আমার নিয়মই ছিল আমি জোহর পড়তাম তাঁতিবাজারে, ঠিক জোহরের নামাজ এসে পড়তাম, নামাজ শেষ খাইতে বসতাম, খাওয়া শেষ আসর পর্যন্ত থাকতাম, আসরের পরে দোকান বন্ধ। আমার জিগে তুই চলোস কেমনে এতটুক সময় ব্যবসা করা? আমি কি দূর বেটা, আমি একলা চলি নাকি? আল্লাহ আমাকে দিয়া 8-10টা ফ্যামিলি চালায়। ওর মাথায় আকাশ পড়লেও মনে হয় এত ব্যথা পাইত না, এরকম মাথা হাত দিয়ে বসে কস কি? আমরা তো সবাই কামাই, জার্মানিতে, ইউরোপাই, তারপরেও তো চলে না। আমি কি শুধু চলে না, ওই সময় আমি বৎসরে 2-4 বার সফর করতাম বিদেশে। আমি বললাম ফ্যামিলিও চলে, আমিও সফর করি। বাংলাদেশে কেউ বলতে পারবে না যে তাবলিগি সফরের ব্যাপারে কারো কাছে আল্লাহ হাত পাতাইছে বা মুখ খোলাইছে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে। আমি ওরে বললাম বরকত দিলে হয়। আরব ছিল তো, বুঝা ফেলছে অল্পতেই, কয় ঠিকই বলছস, তোর ওইখানে কামাই নাই, খালি বরকতই আছে। আমিও বলি বরকতই আছে। আধা ঘন্টায় আল্লাহ আমারে এতটুকু দিত যে 1 মাস বৈশা যতটুকু না কামাইতো আমি আধা ঘন্টায় এতটুকু কামায় নিতাম, আল্লাহ দিয়া দিত। বরকত মনে হয় ছাপ্পর ফাইরা পড়তো, এখনো পড়ে। বরকতই বরকত, বরকতই বরকত। যারা সাথে চলে ওরা দেখে,
আমরা তো সারা দিন রাত্রে খাই কতটুকু জানি না, যারা চলে ওরা জানে কতটুকু খাই, কিন্তু সারা দিনে কত শত আইটেম দেখি ওটা আল্লাহ জানে। বরকত তো যেটা বুঝাইতেছিলাম, বরকত চলে যাবে। দ্বিতীয় শাস্তি হলো ইউসাল্লিতু আলাইকুম সুলতানান যালিমা, যে আসবে সে ডান্ডা নিয়েই আসবে, জুলুমই ওর মেন হাতিয়ার হবে। যতই ইনসাফের বলি বলুক, ও জুলুমের ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জুলুম। আজকে আমরা বলতে চাই না, মুখ খুলতে চাই না, তাহলে খুলতে পারি, খুলতে পারি। ওয়েদার ভারী হয়ে গেছে জুলুমে, ওয়েদার না ভারী হয় নাই? হ্যাঁ হ্যাঁ, বাড়ি হয়েছে না না হয়েছে? একদিন পরীক্ষামূলক ভাবে 1000 টাকার শাক লয়া রাস্তায় বয়া দেখেন বাড়ি হয়েছে না না হয়েছে। তারপরে আপনি বুঝবেন জুলুমে ওয়েদার বাড়ি হয়েছে না না হয়েছে। 1000 টাকার শাক বেচতে ফুটপাতে বৈশা দেখেন, তারপরে বুঝবেন জুলুমে বাড়ি হয়েছে না হয় নাই। না মনে হয় ইশারা ফিসারা বোঝেন না। আল্লাহ রসুল বলছে তৃতীয়টা কি হবে? ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। এদের ঈমান থাকবে না, জানাজা যতই পড়ুক ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, রজব আসছে সুযোগ নিয়া, আল্লাহ আমাকে কাছে করে দিয়েছেন, আমি পায়া গেছি যদি মূল্যায়ন করি। আর মূল্যায়নের দ্বারা আমি সারা জিন্দেগির বরকত এবং সারা জীবনের খায়ের 1 মাসে জমা করে নিতে পারি। এই জন্য 3-4টা কাজ করতে হবে। পারবেন? যদি পারেন তাহলে বলি, না পারলে খামাখা বলে লাভটা কি? প্রথম তো বেশি বেশি আল্লাহর রসুল যে দোয়া শিখায়া দিয়েছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2-4-5 বার পড়া চাই। সারাদিন মনে উঠলেই 2-1 বার পড়া চাই। এই দোয়া খুব কাসরতের সাথে পড়া চাই। এটা আল্লাহর ইহসান, আল্লাহ সুযোগ দিছেন আমাদেরকে, না দিলে করার কোনো কিছু ছিল না। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ চলে না, আর সুযোগও নাই। এত ইহসান করতেছে আর করছে আর করবে, যেটার তুলনায় আপনি আর আমি বিন্দুও করতে পারতেছি না, বিন্দুও করি না। এটা আল্লাহর উপরে ক্লেম করা যাবে না। এই জন্য সবচেয়ে বেশি এই দোয়াটা আজকের থেকে পড়া, ঘরালাদেরকে পড়ানো, চোখের সামনে সব সময় টানায় রাখা, যেটা দেখলেই মনে পড়ে। অনেক সময় দেখলে মনে পড়ে, নাইলে মনে পড়ে না, নাইলে মনে শয়তান ভুলে দেয়। এই জন্য খুব মনে রাখা, খুব দোয়া পড়া। আর নেক আমলের মাত্রা বাড়ায় দেওয়া, কেননা এই মাসে নেক আমল রমজানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না, কিন্তু কমও হবে না। শাবানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না। আমল খুব বাড়তে থাকবে। আল্লাহর রসুল হুকুম দিয়েছেন রোজা রাখো। একদিনের রোজা 1 মাসের রোজার সমান, একদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। আর রাত্র বড়, দিনও ছোট। সেহরি খাজা ইফতার করলে মনে হয় যে নাস্তা করে দুপুরে খাইতে বললাম, দিন এরম ছোট।
ঠিক না? কেননা সেহরি খাইতে 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 5:25 যে 5:10 পর্যন্ত যাওয়া যায়, 5:14, আরো 5 মিনিট যোগ করেন না, 19, 5 মিনিট বাদেই দেন। আজকে 5:14 সেহরির শেষ সময়, 5:14 খাইলে আবার 5:14 আজান, মনে হবে আপনি দুপুরের খাওয়ান খাইতেছেন। দিন এত ছোট, এই জন্য খুব রোজা রাখা চাই। কমসে কম সপ্তাহে 2টা রাখেন, সোমবার বৃহস্পতিবার, তাও তো 4 সপ্তাহে 8টা হয়ে যাবে। এই জন্য প্রথম তো দোয়া খুব বেশি করা দরকার, আর হলো ইবাদত বন্দেগীকে বাড়ায় দেওয়া দরকার। নামাজ, তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, এটা বাড়ায় দেওয়া দরকার, যত বাড়ায় দিতে পারে। তাইলেই কিন্তু খায়েরের গোডাউন দিয়া ফেলতে পারবেন। বরকতের এত বড় গোডাউন বানাইতে পারবেন যে সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় হইল, যত কিছু না কিছু খারাপ অভ্যাস মানুষের ভিতরে থাকেই, থাকে না? না নাই? বাইছা বাইছা ওইগুলাকে ছাড়তে চেষ্টা করেন। যেই ভালো অভ্যাসগুলো আনলে, যেই ভালো অভ্যাসগুলো আনা দরকার এই মাসে, ওই ভালো অভ্যাসগুলা যাই না, ওই অভ্যাসগুলা আনতে শুরু করে। ভালো অভ্যাস। আর এটা কেন? যেন রমজানের প্রথম পর্বেই চাঁদ উঠতে দেরি কিছু লোক হবে যাদের চাঁদ উঠতে দেরি, প্রথম নাম্বারই আল্লাহ তাদেরকে সবকিছু দিয়া দিতে দেরি করবে না। রমজানের রহমত বলেন, মাগফিরাত বলেন, জাহান্নাম থেকে মুক্তি বলেন, সব কিছু চাঁদ উঠার সাথে সাথে কিছু মানুষের নামে চিহ্ন দিয়া দিবে। আমার নামটাও যেন ওই লিস্টিতে আসে। এই জন্য 4টা কাজ করা উচিত। বেশি বেশি দোয়া করা উচিত। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2, 4, 5 বার যখনই মনে ওঠে তখনই এই দোয়াটা পড়া। ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী, জিকির, আসকার, ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী এই মাসে বাড়ায় দেওয়া। কিছু অভ্যাস আছে আমাদের, আমারও আছে। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে এটার থেকে, কমসে কম এই 3 মাস মুক্ত রাখে। কি কি কন বলমু, বলে বলামু? অহেতুক মোবাইল ঘাটা, এটার অভ্যাস আমাদের সবাই আছে। প্রয়োজনে ঘাটলো, মেসেজ দেখলো, কোনো প্রসিদ্ধ খবর চলে আসলো, ওটা একটু দেখলো, কিন্তু অহেতুক শুধু মোবাইল ঘাটা, এটার স্বভাব কি? আমি বুজুর্গরও আছে। এই জন্য আমিও আপনার কাছে দোয়া চাইতেছি, আমি অস্বীকার করতেছি না, হয়ে যায় মাঝে মাঝে। আল্লাহ যেন কমসে কম এই 3 মাস এটার থেকে আমাদেরকে বাঁচায় রাখে। যে প্রয়োজন যতটুক অতটুক ব্যবহার করব, প্রয়োজনের বাহিরে যেন আল্লাহ আমাদেরকে এটার থেকে বাঁচায় রাখেন, অহেতুক কাজ থেকে বাঁচায় রাখেন, ফালতু কাজ থেকে বাঁচায় রাখেন। এরকম আরো কিছু হইতে পারে, আছে, ওইগুলার চিহ্নিত করা 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 ওইগুলার থেকে বাঁচা।
আর যেইগুলা করলে লাভ হবে ওইগুলা এই মাসের ভিতরে খুব মনোযোগ দিয়ে করা। যেমন দান আছে, খয়রাত আছে, সদকাত আছে, জিকির আছে, আসকার আছে, আরো প্রসিদ্ধ প্রসিদ্ধ জিনিস আছে, নির্দিষ্ট জিনিস আছে। এক বৈঠকে তো সব শোনানো সম্ভব না। এটার জন্য উচিত ছিল কয়েক বৈঠকে বসা, তাইলে সবগুলা চিহ্নিত চিহ্নিত করে খুলা খুলা আনা বলা যেত, সামনে আনা যেত। কিন্তু আমি মোটা মোটা বললাম, দোয়াটা খুব বেশি বেশি পড়া, ইবাদত বন্দেগীর মাত্রা বাহির করে দেওয়া, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে যেটা সারা বৎসর করায় অভ্যস্ত বা করা থাকি বা মাঝে মাঝে হয়ে থাকে, এই মাসের ভিতরে এটাকে ছেড়ে দেওয়া উচিত। রজব, শাবান, রমজান ছেড়ে দেওয়া উচিত। যেই গুণগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, প্রশংসার যোগ্য, প্রশংসার পাত্র, পুরস্কারের পাত্র, পুরস্কারের যোগ্য, ওলামাদের থেকে শিখা ওই গুণগুলা নিজের ভিতরে এই মাসের ভিতরে বাস্তবায়ন করতে চেষ্টা করতে, তাইলে দেখবেন ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, খায়ের ফিরে আসবে, এত বরকত আসবে, এত বরকত আসবে। নাইলে আল্লাহ রসুল বারাক না বলতেন না, বারিক লানা ফি রজব শাবান বলতেন না। বরকতের শব্দটা হাদিসে আসতো না, আরবিতে আরো শব্দ ছিল, বারাক না শব্দটা বলতেন না। হতে পারে বরকত আমাদের জীবনে ফিরে আসবে, তখন আর এত কামাইতে হবে না। 1 টাকা 1 কোটি টাকার কাজ করে দেখাবে, নাইলে কোটি টাকা 1 টাকার কাজও করে দেখাবে না।